ছেলের বিয়েতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পগুলি তুলে ধরলেন তত্ত্বের মাধ্যমে। নদিয়ার নবদ্বীপের বড়ালঘাট পবিত্রময় সেনগুপ্ত রোডের বাসিন্দা মনিকা চক্রবর্তী দীর্ঘ 27 বছর রাজনীতির সাথে যুক্ত এবং এলাকার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরক, তাই নিজের ছেলের বিয়েতে অভিনব পদ্ধতিতে তত্ত্ব সাজালেন। তত্ত্বে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের নাম, কোন তত্ত্বে লেখা কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, তো কোনটাতে লেখা লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, শিশু সাথী সহ বিভিন্ন প্রকল্পের নাম। আগামী 2রা ফেব্রুয়ারি ছেলের বিয়ে, সেই উপলক্ষে সাজানো হচ্ছে তত্ত্ব। আর প্রত্যেক তত্ত্বের গায়ে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের এক একটা প্রকল্পের নাম। এই ব্যাপারে মনিকা দেবী বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার এই উদ্যোগকে কুর্নিশ জানাতে এই নতুন ভাবনার প্রয়োগ তত্ত্বের মাধ্যমে। দীর্ঘ 27 বছর মমতা ব্যানার্জিকে সম্মান দিয়ে ভালোবেসে, আমি যখন থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হননি তখন থেকেই ওনাকে আমি শ্রদ্ধা করি বা ভালোবাসি। ওনার যে লড়াকু বা প্রতিবাদী কণ্ঠ, মানুষের পাশে দাঁড়ানোর যে কণ্ঠ, এটাকে আমার আগাগোড়াই ভালো লাগে। তারপরে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের দেশে যতগুলি রাজ্য আছে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা জনসমক্ষে কোনো কিছু করবো এই চিন্তাধারাই নেই, কিন্তু আমাদের বাংলার যিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরের থেকে একটার পর একটা প্রকল্প মানুষের দরজায় পৌঁছে দিয়েছে। সেটা কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী। বর্তমানে যেটা আরও আলোড়ন ফেলেছে সেটা হচ্ছে মহিলাদের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভান্ডার উনি জেনারেল মহিলাদের জন্য 500 আর শিডিউল কাস্ট মহিলাদের জন্য 1000 টাকা উনি একটা লক্ষ্মী ভান্ডার প্রকল্প করেছেন, যাতে সারা বাংলা নয় আমাদের বিশ্ব ব্যাংক পর্যন্ত ওনাকে টাকা দিয়ে সাহায্য করেছে। তাই এই যে প্রকল্প, আমি একটা তৃণমূলের সাধারণ কর্মী বা সাধারণ সমর্থক হয়ে এই প্রকল্পকে বাদ দিয়ে আমার ছেলের বিয়ে আমি চিন্তা করতে পারলাম না। তাই তত্ত্বে আমার ছেলের বিয়েতে যে তত্ত্ব যাবে সেখানে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প আমি তুলে ধরেছি। হবু বর প্রবীণ চক্রবর্তী তথা তৃণমূল কংগ্রেসের যুব নেতা বলেন, এই উদ্যোগে তিনি ভীষণভাবে খুশি হয়েছেন। তাদের প্রধান উদ্দেশ্য তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি মানুষের মধ্যে তুলে ধরা আর তার প্রচার চালিয়ে যাওয়া। ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবারে জন্ম, দেখেছি কিভাবে বাবা মা রাজনীতির সাথে যুক্ত। 2000 সালে মা প্রথম কাউন্সিলর নবদ্বীপ পৌরসভায়। ছোট থেকেই বড় হতে হতে যখন দেখেছি বাড়িতে রাজনীতি, সব কিছুতে মানুষের পাশে থাকা রাজনীতির মাধ্যম দিয়ে, তারপর নিজেও কলেজে ওঠার পর ছাত্র রাজনীতির সাথে যুক্ত হই। বর্তমানে যুব রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করা বা ওদের পথকেই পাথেয় করে এগিয়ে চলা। সুতরাং এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে কন্যাশ্রী, এখন বিশ্ব দরবারে রাষ্ট্রপুঞ্জে আমরা স্বীকৃতি লাভ করেছি। বর্তমানে যে লক্ষ্মীর ভান্ডার, মহিলাদের সত্যি কথা এর আগে কোনো সরকারি চিন্তাভাবনা করেনি, আমাদের নেত্রী চিন্তাভাবনা করেছে। মহিলারাও এতে খুশি। সুতরাং এই যে বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো দলের দিক থেকে বিচার করলে, দল তো বারবারই বলছে যে বিভিন্ন মাধ্যমে এগুলোর প্রচার করতে হবে। এবং বাড়িও যেহেতু রাজনৈতিক বাড়ি, রাজনৈতিক ফ্যামিলি, মা এটা চিন্তাভাবনা করেছে। মায়ের সঙ্গে যারা দাদা দিদিরা থাকে, বিশেষ করে অতনুদাদের মাথা থেকে বেরিয়েছে। তো এরা যখন আমাকে বললো যে তোর এখানে এরকম তত্ত্ব আমরা চিন্তা ভাবনা করছি, এগুলো করবো, তা তোর কি মতামত? এখন অবশ্যই কেন হবে, নিশ্চয়ই হবে ভালো। এক অভিনব পদ্ধতিতে বিয়ের তত্ত্ব সাজিয়ে খবরে উঠে এলেন তৃণমূল নেত্রী মনিকা চক্রবর্তী। হঠাৎ এই চিন্তাটা মাথায় আসলো কেন? দেখুন, মমতা ব্যানার্জি হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, খুব সাধারণই কর্মী। আর আমাদের যিনি কোঅর্ডিনেটর আছেন তিনি মানুষের সাথে এতভাবে মেশেন, মানুষের সাথে থাকেন, মানুষের পাশে থাকেন সবসময়। আমরা তাকে পাশ থেকে দেখেছি যে কোনো প্রয়োজনে মানুষ তাকে ডাকলেই পায়। আর তিনি যেভাবে মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তার আদর্শে আমরা অনুপ্রাণিত। অতএব মমতা ব্যানার্জি যেটা করছেন সেটা আমাদের কাছে একটা পথের দিশারি। সেই পথটাকে নির্বাচন করেই মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্প আছে, আমরা চাইছি যে যাদের কাছে এই প্রকল্পগুলো এখনো পৌঁছয়নি বা সুবিধা পায়নি, মানুষ আরও বেশি করে এই সমস্ত প্রকল্পের কথা জানুক, যার ফলে সামাজিক যে সমস্ত অনুষ্ঠান হয় তাদের প্রচুর মানুষের সমাগম হয় বা মানুষরা আসেন, এক জায়গায় হন, একটা মিলিত হন। তো সেক্ষেত্রে সামাজিক অনুষ্ঠান হচ্ছে মানুষের একটা মেলবন্ধনের মাধ্যম।
তো আমরা চাই এই মেলবন্ধনের যে অনুষ্ঠান, অর্থাৎ আমাদের যে বিয়ের অনুষ্ঠান, আমাদের ছোট ভাই প্রবীরের বিয়ের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মেয়ের বাড়িতে যে তত্ত্বগুলো আমরা পাঠাতে চাইছি, সেখানেও এই সামাজিক বার্তাটা পৌঁছে দিতে চাইছি মমতা ব্যানার্জির এই প্রকল্পের মাধ্যমে, বাংলার এই উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে, যাতে সাধারণ মানুষের কাছে এটা আরও বেশি করে পৌঁছে যায় তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, পৌঁছে যায় আমাদের 10 নম্বর ওয়ার্ড মনিকা দেবীর যে কর্মসূচি বা চিন্তাভাবনা, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই প্রকল্পের চিন্তাভাবনা।